আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, একটি বিষয় আমাদের চলতে আছে। সেই বিষয়টির নাম হচ্ছে ক্রয় বিক্রয়, বেচাকেনা। বেচাকেনার ব্যাপারে বিধিবিধান। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের জীবনের যা কিছু দরকার মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছুই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। আমাদের জীবনের যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, সব কিছু ইসলাম তুলে ধরেছে। জীবন কিভাবে চলবে, আমাদের পারিবারিক জীবন, আমাদের বৈবাহিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, এই সমস্ত জীবন চলার ক্ষেত্রে আরও বিভিন্ন দিক আছে। সমস্ত দিকের বিধিবিধান সম্পর্কে আমাদেরকে ইসলাম জানিয়ে দিয়েছে। তার মধ্যে একটা বড় দিক হচ্ছে আমাদের জীবনের বেচাকেনা। কেউ বেচবে, কেউ কিনবে, কেউ বেচবে, কেউ কিনবে। বেচাকেনা একটা বড় দিক। আর এই বেচাকেনা ছাড়া মানুষের জীবন চলে না। অতএব বেচাকেনা আমাদের করতে হয়। এই বেচাকেনা সম্পর্কে ইসলাম কি বিধিবিধান আমাদেরকে দিয়েছে, এই পর্যায়ে আমরা আলোচনা করতে আছি। ইতিপূর্বে প্রায় 5টি পর্ব আমরা আলোচনা করেছি। আজকে হচ্ছে 6ষ্ঠ পর্ব। 6 নম্বর পর্বে আজকে প্রথমে যে আলোচনাটা আসছে সেটা হচ্ছে বেইউ উসুলিস সিমার। বেইউ উসুলিস সিমার মানে ফলের মূল বেচলে এই ব্যাপারে বিধান কি দেওয়া হয়েছে। তার মানে হলো, যদি আপনি ফল গাছ বিক্রি করেন, ফলের মূল মানে হচ্ছে ফলের গাছ, ফল লাগা আছে, সেই গাছ আপনি বিক্রি করছেন, তাহলে ওই যে ফল ধরে আছে আর আপনি ওই গাছ বিক্রি করছেন, তাহলে ফল কার হবে? ইসলাম প্রতিটি জিনিস, যাতে করে পরে আমাদের কোনো রকমের মতবিরোধ সৃষ্টি না হয়, প্রথমে যদি বলা কোয়া না করে নেওয়া হয় যে ফলের গাছ আপনি বিক্রি করে দিলেন, তারপরে যখন আপনি ফল নেবেন তখন যে কিনেছে গাছ, ক্রেতা, সে বলবেন না আমি ফল দেব না, আমি গাছ কিনে নিয়েছি। ওই জন্য ইসলাম আমাদেরকে বিধান দিয়েছে যে কীরকম হতে হবে। ফলের গাছ বিক্রি করছেন, খেজুর গাছ, যে খেজুর গাছে রেণু প্রতিষ্ঠা করা হয়ে গেছে। রেণু প্রতিষ্ঠা করার মানে হচ্ছে যে পুরুষ খেজুর গাছের ডাঁটা নিয়ে মহিলা খেজুর গাছে প্রতিষ্ঠা করা। এর একটা নিয়ম আছে, এর একটা পদ্ধতি আছে। যারা বিশেষজ্ঞ তারা এটা জানে যে এটা কীভাবে হয়। কারণ পুরুষ খেজুর গাছের খেজুরের কোয়ালিটি খুব সুন্দর হয়, ভালো হয়, তাই এটা করা হয় সব জায়গাতেই, যে পুরুষ গাছের রেণু নিয়ে মহিলা গাছে প্রতিষ্ঠা করা হয়। তাহলে ওই মহিলা গাছের খেজুরও পুরুষ গাছের মতন সুন্দর খেজুর হবে। তো মনে হচ্ছে, যদি কোনো খেজুর গাছ বিক্রি করা হয় যে খেজুর গাছের রেণু প্রতিষ্ঠা করা হয়ে গেছে, কিংবা অন্য কোনো ফলের গাছ, আম গাছ, লিচু গাছ, আরও যত রকমের ফলের গাছ আছে, সেই ফলের গাছ যদি বিক্রি করা হয়, যে ফল দেখা যাচ্ছে, ফল এসে গেছে, এখন প্রায় কাছাকাছি পাকার, এরকম ফলের গাছ বিক্রি করলে সেই ফলের গাছ বিক্রি করলে ফল কার হবে? তো বলা হচ্ছে, এরকম অবস্থায় খেজুর গাছে রেণু প্রতিষ্ঠা করা হয়ে গেছে এবং অন্যান্য ফলের গাছের ফল এসে গেছে, এরকম অবস্থায় সেই গাছ বিক্রি করা হলে
সেই গাছ বিক্রি করা হলে সেই ফলের মালিক হবে বিক্রেতা। যে বিক্রি করছে সে কিন্তু ওই ফল পাবে। কিন্তু যদি বেচা কেনার সময় বিক্রেতার সাথে যে বেচছে তার সাথে ক্রেতা যে কিনছে শর্ত করে নেয় যে ভাই ফলও কিন্তু আমিই নেব, ফলও কিন্তু খেজুর গাছের এই খেজুর আমিই নেব, আম গাছের এই আম গাছসহ গাছও নেব, আমও নেব, কেনার সময় যদি শর্ত করে নেয় আর বিক্রেতা যদি তাতে রাজি হয়ে যায় তাহলে সেই ফলের মালিক হবে ক্রেতা, যে কিনছে সে। এরই পর্যায়ে আমাদের জমি জায়গার ব্যাপার এসে যাবে। আপনি একটা জমি কিনছেন, 1 বিঘা জমি কিনছেন, যে জমিতে ধান লাগা হয়ে গেছে, সেই জমিতে পরিশ্রম হয়ে গেছে, যা মেহনত করা হয়ে গেছে, ধান গম জব যা বলেন, যার জমি সে সব কিছু করে ফেলেছে। এরকম অবস্থা কোনো কারণে সেই জমি তাকে বিক্রি করতে হচ্ছে, তাহলে সেই জমির ধান ওই মালিকের হবে, মানে যে বেচছে তার হবে, গম তার হবে যে বেচছে যার জমি। কিন্তু যদি যে কিনছে ক্রেতা সে যদি শর্ত করে নেয় ভাই এই ধানটাও কিন্তু আমি নেব, এই গমটাও কিন্তু আমি নেব, আর বিক্রেতা যদি তাতে রাজি হয়ে যায় তাহলে সেই ধান বা গম ক্রেতাই নেবে। এই হচ্ছে ইসলামের বিধান, যাতে করে পরে কোনো রকমের কোনো বিবাদ সৃষ্টি না হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান বাআ নাখলান কাদ উববিরাত ফাসামারাতুহা লিল বাঈ ইল্লা আন ইয়াশতারিতাল মুবতা'। যদি কেউ গাছ খেজুরের এমন খেজুরের গাছ বিক্রি করে যে খেজুর গাছের রেণু প্রতিষ্ঠা করা হয়ে গেছে, রেণু প্রতিষ্ঠা মানে আমি বললাম আপনাদেরকে যে পুরুষ গাছের কোনো একটা অংশ নিয়ে মহিলা গাছে প্রতিষ্ঠা করা হয়, আর তখন ওই মহিলা গাছেই ওই পুরুষ খেজুর গাছের খেজুর কোয়ালিটি সুন্দর এবং ভালো হয়। তো যে খেজুর গাছ কেউ বিক্রি করে যার রেণু প্রতিষ্ঠা করা হয়েছে, তাহলে সেই গাছের খেজুরের মালিক হবে বিক্রেতা, যে বেচছে সে মালিক হবে। কিন্তু ইল্লা আইয়াশতারাতাল মুবতা, কিন্তু যদি ক্রেতা কেনার সময় শর্ত করে নেয় যে ভাই ফলও কিন্তু আমি নেব, তাহলে সেই ফল কে নেবে? সেই ফল ক্রেতা নেবে, যদি তাতে রাজি হয়ে যায় বিক্রেতা। এরই পর্যায়ে আরও যত রকমের ফল আছে এবং যত রকমের আরও অন্যান্য জিনিস আছে, যেমন বললাম ধান গম ইত্যাদি। ধান লাগা হয়ে গেছে, গম লাগা হয়ে গেছে এবং সেটা প্রায় মানে অনেক মেহনত পরিশ্রম করেছেন, পাকাপাকি অবস্থায় পৌঁছে গেছে। এই অবস্থায় আপনি এখন বিক্রি করতে যাচ্ছেন, তাহলে সেই ধান কে নেবে? ধানের জমির যার জমি মানে বিক্রেতা সে নেবে, যদি ক্রেতা শর্ত না করে। আশা করি ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট। এবারে আমাদের বিষয় হচ্ছে সুদ সম্পর্কে। সুদ একটা বিরাট জিনিস যা সমাজকে, মানুষকে, দেশকে ধ্বংস করে দেয়। তো এই বেচা কেনার আওতায় পড়ে সুদ, সুদি কারবার। এই সুদ 2 ধরনের। প্রথমত সুদ বলে কাকে? সুদ বলে কাকে বলা হচ্ছে বিশেষ জিনিস কাউকে দিয়ে বেশি করে নেওয়া। বিশেষ জিনিস মানে সব জিনিসে সুদ হয় না, সব জিনিসে সুদ হয় না, কিসে কিছু সুদ হয় তা আমাদের পরের আলোচনায় আসবে। তা যে জিনিসে সুদ হয় সেই জিনিস কাউকে দিয়ে 1 কেজি দিয়ে 2 কেজি নেওয়া, 1.5 কেজি নেওয়া, 2 কেজি দিয়ে 3 কেজি নেওয়া, বেশি করে নেওয়া, এর নাম হচ্ছে সুদ। 100 টাকা দিয়ে 110 টাকা নেওয়া, 200 টাকা দিয়ে 250 টাকা নেওয়া, মানে যেসব জিনিসে সুদ চলে সেই জিনিস কাউকে দিয়ে বেশি করে নেওয়া, এর নাম হচ্ছে সুদ। এই সুদ 2 ধরনের। একটাকে শরীয়তি ভাষায় বলা হয় রিবাল ফদল, আর একটাকে বলা হয় রিবাল নাসিআহ। রিবাল ফদল কি জিনিস? এগুলি একটা করে পরিভাষা, এই পরিভাষাগুলি আমাদেরকে জানতে হবে যে রিবাল ফদল কাকে বলে। রিবাল ফদল হচ্ছে একই জিনিস কাউকে দিয়ে বেশি করে নেওয়া। একই জিনিস গম দিয়ে গমই নেওয়া, কিন্তু 1 কেজি গম দিয়ে 2 কেজি গম নেওয়া। চাল দিয়ে চাল নেওয়া, 1 কেজি চাল দিয়ে 1.5 কেজি কিংবা 2 কেজি চাল নেওয়া, এটার নাম হচ্ছে রিবাল ফদল।
একই জিনিস দিয়ে একই জিনিস নেওয়া কিন্তু বেশি করে। অনুরূপভাবে কাউকে টাকা দিলেন, কাউকে টাকা দিয়েছেন 100 টাকা, তার কাছ থেকে নিচ্ছেন 110 টাকা। অনুরূপভাবে কাউকে 1.5 ভরি বা 1 ভরি সোনা দিয়েছেন এবং তার কাছ থেকে নিচ্ছেন 1.5 ভরি সোনা। রূপা দিয়েছেন এবং বেশি করে রূপা নিচ্ছেন। যা দিয়ে একই জিনিস দিয়ে বেশি করে নেওয়া হবে তার নাম হচ্ছে রিবা আল ফাজল। তারপরে দ্বিতীয় নম্বর আছে রিবার নাসিআ। রিবার নাসিআও দুই ধরনের। একটা হচ্ছে জাহিলিয়াতে যেটা প্রথা ছিল, জাহিলিয়াতে রিবার নাসিআ যেটাকে হারাম বলে শরীয়তে উল্লেখ করে কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা বাড়িয়ে চাড়িয়ে সুদ খেও না। মানে কাউকে দিয়ে বেশি করে নিয়ে এইভাবে তোমরা সুদি কারবার করো না, এইভাবে তোমরা সুদ খেও না। এটা কিভাবে হয়? রিবার নাসিআ এটাও দুইভাবে হয়। এক হচ্ছে কোনো মানুষকে আপনি কিছু দিয়েছেন, টাকা দিয়েছেন কিংবা ছাগল দিয়েছেন, পালার জন্য কিছু দিয়েছেন একটা সময় পর্যন্ত, এই সময়ে সে আপনাকে পেমেন্ট করবে, সে আপনাকে দেবে। সময় চলে এলো, তারপরে সে আপনার কাছে এলো, আপনি দিতে পারছেন না। সে বলল হয় আমাকে পরিশোধ করে দিবে, আর না হয় কিন্তু আমি আরও বাড়িয়ে দেবো আবার একটা সময় পর্যন্ত। আপনি রাজি হয়ে গেলেন, কী করবেন, আপনার কাছে তো আর নেই, তাই হোক। তাই সে মানে যে সুদ খাচ্ছে সে আপনাকে আরও মানে পার্সেন্টেজ সুদ বাড়িয়ে দিল, আবার একটা সময় আপনাকে দিল। এইভাবে সময় বাড়তে থাকবে আর সুদের বোঝা চাপতেই থাকবে। আবার সেই সময় আসবে, তখনও দিতে পারবেন না, আবারও বাড়িয়ে দিবে, তখনও দিতে পারবে না, আবারও বাড়িয়ে দিবে। এক পর্যায়ে এমন আসবে যে আপনার ভিটে বাড়ি পর্যন্ত হয়তো বিক্রি করে তার সুদের টাকা পেমেন্ট করতে হবে। এইভাবে একটা মানুষ, একটা পরিবার ধ্বংস হয়ে যায়, একটা সমাজ ধ্বংস হয়ে যায়। কাউকে 10 দিনার দিলেন এবং পরে তার কাছ থেকে 15 দিনার নিলেন, এটাও হচ্ছে রিবার নাসিআ। 10 দিনার দিলেন, নিয়ে পরে আবার মানে অনেক পরেও হতে পারে, আবার কিছুদিন পরেও হতে পারে, সে যতই পরে হোক না কেন। তা 10 দিনার দিয়ে 15 দিনার নিলেন, 100 টাকা দিয়ে 105 টাকা নিলেন, পরে এটাও হচ্ছে রিবার নাসিআ, মানে এটাও হচ্ছে এক প্রকারের সুদ। আর একটা রিবার নাসিআ হলো, আর এক প্রকারের রিবার নাসিআ হচ্ছে যে টাকা পয়সা কিংবা গম কিংবা জব কিংবা খেজুর কাউকে দিলেন, এইসব জিনিসগুলোর মধ্যে সুদ চলে বা এগুলা জিনিস মধ্যে সুদ হয়। কাউকে দিয়ে অন্য একটা জিনিস তার কাছ থেকে পরে নিলেন, মানে হচ্ছে কাউকে আপনি খেজুর দিলেন 1 মণ, আর তার কাছ থেকে পরে 1 মণ আপনি গম নিলেন বা চাল নিলেন। কাউকে আপনি 1 মণ চাল দিলেন আর পরে তার কাছ থেকে গম নিলেন। এক জিনিস দিলেন আর পরে আর একটা জিনিস আপনি নিলেন। কাউকে আপনি সোনা দিলেন, তারপরে তার কাছ থেকে আপনি রূপা নিলেন কিংবা রূপা দিয়ে আপনি সোনা নিলেন পরে। তো এইভাবে যদি একটি জিনিস দিয়ে আর একটা জিনিস পরে নেওয়া হয় তাহলে কিন্তু কি হবে? সুদ হয়ে যাবে। কিন্তু একই জিনিস হাতাহাতি দিয়ে দেওয়া হয়, মানে এখনই আপনি কাউকে 1 কেজি চাল দিয়ে তার কাছ থেকে 1.5 কেজি গম নিচ্ছেন, একেবারে হাতাহাতি এখনই, এটা কিন্তু সুদের পর্যায়ে যাবে না। কিন্তু যদি 1 কেজি চাল দিয়ে 1.5 কেজি গম তার কাছ থেকে নেন পরে, তাহলে এটা হবে সুদ, আর এটাকেই বলা হচ্ছে রিবার নাসিআ। এবারে আসছি আমরা যে সুদের হুকুম কি, সুদ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন। যদি বলা হয় সুদের হুকুম কি, তো সুদ হারাম। সুদের বিধান কি? সুদ হারাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। বাকারার আয়াত, সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা তোমাদের জন্য
বেচাকেনাকে হালাল করেছেন এবং সুদী কারবারকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরও একটি জায়গাতে আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। এটা সূরা আল ইমরানের আয়াত। হে ঈমানদারগণ, তোমরা বাড়িয়ে চাড়িয়ে সুদ খেও না। ওই যে বললাম বাড়িয়ে চাড়িয়ে, এক সময় এসে গেছে তখনও দিতে পারলো না, আবারও সুদের পার্সেন্টটা বাড়িয়ে দিলেন, আবারও সুদের পার্সেন্টটা বাড়িয়ে দিলেন, সময় আসতে আছে, ও দিতে পারছে না, আর দাতা সুদের পার্সেন্টেজ বাড়াতেই আছে। এই করে করে এত সুদের টাকা তার মাথায় চেপে যায় যে ভিটে মাটি বিক্রি করা ছাড়া তার আর কোনো উপায় থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাকেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা বাড়িয়ে চাড়িয়ে সুদ খেও না। সুদ সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। রাওয়াহু আসহাবুস সুনান। সুনান গ্রন্থে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ যত সুনান গ্রন্থ আছে, এই সুনান গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। নবী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে লানত করেছেন, আল্লাহর অভিশাপ তার উপরে, যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সুদের সাক্ষী দেয় এবং যে সুদী লেখাপড়া করে। এ থেকে কথা স্পষ্ট হয়ে গেল যে সুদী ব্যাংকে চাকরি করাও আমাদের জন্য কি নয়, জায়েজ নয়। সুদী ব্যাংকে আপনি চাকরি করবেন, খাতা ঠিক করবেন, মানে আদান প্রদান এসব হবে। তো সুদী ব্যাংকে যখন আপনি চাকরি করবেন তখন আপনাকে আদান প্রদানে থাকতে হবে, লেখাপড়াতে থাকতে হবে, হিসাব কিতাবে থাকতে হবে। অতএব সুদী ব্যাংকে চাকরি করাও আমাদের জন্য কি নয়, জায়েজ নয়। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামুন রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তি ওয়া সালাতিনা জানিআ। দিরহাম, এক দিরহাম সুদ যদি কেউ খায় তাহলে এর অপরাধ, এক দিরহাম সুদ খাওয়ার অপরাধ 36 ব্যভিচারিণী বা 36 জন ব্যভিচার করার থেকেও আরো মারাত্মক। এক দিরহাম সুদ যদি কেউ খায় তাহলে এর অপরাধ, এর গুনাহ 36 বার ব্যভিচার করার থেকেও বেশি মারাত্মক। 36 বার ব্যভিচার করার থেকেও মারাত্মক হচ্ছে এক দিরহাম যদি কেউ সুদ খায়। এই গুনাহটা কত বড়! তো মোট কথা হচ্ছে সুদের গুনাহ অনেক ভয়ানক এবং এর অপরাধ অনেক বড়। এই হাদিসটি বর্ণিত হয়েছে আহমদে এবং সাহিহুত তারগিব ও তারহিবেও এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটা হাদিস আমাদেরকে জানিয়েছেন, আর রিবা সালাসু ওয়া সাবউনা বাবা আইসারুহা আয়ানকাহ রাজুলু উম্মাহু। সুদের প্রায় 73টি প্রবেশ পথ আছে। সুদের প্রায় 73টি প্রবেশ পথ আছে, আর তার সবথেকে নিম্নতম গুনাহ, সুদের সবথেকে নিম্নতম গুনাহ হচ্ছে কোনো মানুষের তার মায়ের সাথে ব্যভিচার করা। নাউযুবিল্লাহ মিন যালিক। সুদের সবথেকে নিম্নতম গুনাহ হচ্ছে, পাপ হচ্ছে কোনো মানুষের তার মায়ের সাথে ব্যভিচার করা। কত জঘন্য, কত নিকৃষ্ট এই সুদ। ওয়া ইন্না আরবার রিবা ইরদুর রাজুলিল মুসলিম। আর সব থেকে বড় সুদ, মানে সুদের গুনার আওতায় পড়ে কোনো মানুষের, কোনো মুসলিম ভাইয়ের ইজ্জত আবরুর ওপরে আক্রমণ করা। কোনো মানুষ যদি কোনো মানুষের ইজ্জত আবরুর ওপরে আক্রমণ করে, কোনো মানুষের মা তুলে, কোনো মানুষের বোন তুলে গালাগালি করে, তাহলে এই গুনাহটা হচ্ছে সুদের গুনার মতনই, সুদের গুনায় বা সুদের গুনার পর্যায় পড়ে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এই হাদিসটি বর্ণিত হয়েছে হাকিমের এবং সহিহুল জামিয়াতে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, ইজতানিবু সাবআল মুবিকাত। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হি? ক্বালা শিরকু বিল্লাহ ওয়াস সিহর
وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحسنات المؤمنات الغافلات متفق عليه বুখারী মুসলিমের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন, তোমরা 60টি ধ্বংসাত্মক সর্বনাশী পাপ থেকে তোমরা বাঁচবে। ধ্বংসাত্মক সর্বনাশী মানে যে পাপ, যে গুনাহগারকে ধ্বংস করে ছাড়বে, এরকম 60টি ধ্বংসাত্মক মারাত্মক সর্বনাশী পাপ থেকে তোমরা বাঁচবে। জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সেই 60টি পাপ কি কি, যে পাপ ধ্বংস করে ছাড়বে, সর্বনাশ করে ছাড়বে? কি সেই 60টি পাপ? আল্লাহ রাসূল বললেন, 1 নম্বরে আশ-শিরকু বিল্লাহ, 1 নম্বরের যে পাপ তোমাদের ধ্বংস করে ছাড়বে, তোমাদের সর্বনাশ করে ছাড়বে, সেটা হচ্ছে শিরিক। আর সত্যি আমরা জানি, শিরিক করতে করতে কেউ যদি মারা যায়, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, সে কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নাম থেকে বাঁচান। তো 1 নম্বর বললেন আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বরে জাদু করা। জাদুকর এবং জাদু করা এটা কুফরি কাজ। অর্থাৎ জাদুকর যদি জাদু করতে করতে মারা যায়, সেও হবে চিরস্থায়ী জাহান্নামী। 2 নম্বরে বললেন জাদু করা। 3 নম্বরে কাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এমন প্রাণীকে হত্যা করা যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, তবে ন্যায়ভাবে হলে তাতে কোনো দোষের হবে না। ন্যায়ভাবে হত্যা করা মানে হচ্ছে কোনো মানুষকে হত্যা করেছে, কোনো মানুষকে হত্যা করেছে, তার পরিবর্তে তার বিনিময়ে কিসাসের দায়ে সরকার, আদালত তাকে হত্যা করার ফয়সালা করেছে। এটার নাম হচ্ছে ন্যায়ভাবে হত্যা করা। তো ন্যায় পন্থা ছাড়া অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, এটাও হচ্ছে সর্বনাশী পাপ। 4 নম্বরে আকলুর রিবা, সুদ খাওয়া, এটাও সর্বনাশী পাপ। 5 নম্বরে আকলু মালাল ইয়তিম, আকলু মালিল ইয়তিম, ইয়তিমের মাল ভক্ষণ করা। 6 নম্বরে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। যুদ্ধে গেছি সবাই মিলে, এখন আমরা কিছু মানুষ যদি ওই যুদ্ধের ময়দানে অন্য ভাইদেরকে রেখে পালিয়ে যায়, তাহলে অন্য ভাইদের মনোবল দুর্বল হয়ে যাবে, হারার আগেই যেন তারা হেরে যাবে। তাই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, এটা হচ্ছে সর্বনাশী পাপ। ওয়াকাতফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত। আর 7 নম্বর হচ্ছে সাধা সতী, কোনো মুমিনা নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। সাধা সতী নির্দোষ কোনো মহিলার উপরে মিথ্যা অপবাদ, ব্যভিচারের অপবাদ, চারিত্রিক অপবাদ, যে কোনো অপবাদ, এটা হচ্ছে সর্বনাশী গুনার পর্যায়ের একটি গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে সুদ থেকে বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।